হাউস চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করছে সিএনএফ এজেন্টরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিউলি, নতুন কাস্টমস আইনে ৮২ ধারায় কি বলা হয়েছে, কেন এই ধারা বাতিলের দাবি জানাচ্ছেন সিএনএফ এজেন্টরা, এছাড়া আর কোন কোন ধারা নিয়ে তাদের আপত্তি আছে জানাবেন। গেল বছর অক্টোবরে জাতীয় সংসদে কাস্টমস আইন ২০২৩ পাশ হয় এবং এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৩০ মে এনবিএ চেয়ারম্যান জানিয়েছেন যে আগামীকাল ৬ জুন থেকে নতুন এই আইন কার্যকর হবে। তো এই আইনে পুরনো আইনে মোট ২২৩টি ধারা ছিল, নতুন আইনের ধারা রয়েছে প্রায় ২৬৯টি। এই আইনের বেশ কিছু ধারা নিয়ে সিএনএফ এজেন্ট এবং ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। বিশেষ করে আইনের ৮২ ধারায় বলা হয়েছে আমদানিকারক যে পণ্য আনেন এবং বিল অফ এন্ট্রিতে পণ্য সম্পর্কে যে ঘোষণা দেওয়া হয়ে থাকে সেটির সঠিকতা এবং সত্যতা সম্পর্কে আমদানিকারক এবং রফতানিকারক দায়বদ্ধ থাকবেন। সেই সঙ্গে একই সঙ্গে আমদানিকারকের পক্ষে যে সিএনএফ এজেন্ট বিল অফ এন্ট্রি দাখিল করেন এবং পণ্যের বিস্তারিত বিল অফ লেডিং দাখিল করেন তিনিও দায়বদ্ধ থাকবেন। এক্ষেত্রে যদি কোনো অনিয়ম পাওয়া যায় বা কোনো মিথ্যা ঘোষণা থাকে সেক্ষেত্রে আমদানিকারকের সাথে সাথে সিএনএফ এজেন্টকেও দায়বদ্ধ থাকতে হবে এবং এক্ষেত্রে সিএনএফ এজেন্টের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটি বাতিল করা হবে। তো সিএনএফ এজেন্টরা বলছেন যে আসলে পণ্যটি যখন বন্দরে আসে তারা শুধু আমদানিকারকের পক্ষে ডকুমেন্ট প্রসেস করেন এবং শুল্কানোর কাজটি করে থাকেন, তবে পণ্যের ভেতর পণ্য কি এনেছেন তারা শুধু ডকুমেন্টই তারা দেখতে পারেন, কিন্তু কন্টেনার আসলে কি পণ্য আছে সেটি প্যাকেট খোলা না পর্যন্ত তাদের জানার কোনো সুযোগ থাকে না। এবং যখন কাস্টমস হাউস কোনো পণ্যের বিষয়ে কোনো অসত্য বা মিথ্যা ঘোষণা বা তারা কোনো সন্দেহ পোষণ করে এবং সেই পণ্যের কন্টেনার খুলে যখন কায়িক পরীক্ষা করে তখনই তারা আসলে জানতে পারেন যে এখানে কি পণ্য আছে। এর আগে তারা শুধু ডকুমেন্টে দেওয়া তথ্যগুলোই তারা আসলে জানেন কি পণ্য আছে, কিন্তু কন্টেনার কি আছে সেটি তাদের জানার সুযোগ নেই। তাই এক্ষেত্রে আমদানিকারকের সাথে সিএনএফ এজেন্টকে দায়বদ্ধ করা কোনো রকমেই যুক্তিসঙ্গত নয় এবং এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তবে আজকে তার প্রতি কর্মসূচি পালন করছেন, কোনো ধরনের শুল্কায়ন কার্যক্রম তারা বন্ধ রাখবেন না। তবে যদি এই ধারা বাতিল না করা হয় তাহলে আগামীতে তারা আরও কঠোর। নতুন কাস্টমস আইন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করছে সিএনএফ এজেন্টরা, সে বিষয়ে